ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12-এর 4th সেমিস্টারের প্রথম কবিতা হক রোস্টিং, যেটি লিখেছেন টেড হিউজেস। আজকে তোমাদের সামনে এই কবিতাটা হক রোস্টিং বাই টেড হিউজেস আমি প্রত্যেকটা লাইন বাই লাইন মানে বলবো এবং এর মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো আছে সেগুলোর আমি বাংলা মানে উইথ এক্সপ্লানেশন আমি তোমাদেরকে বলবো। আশা করি তোমরা মন দিয়ে শুনবে এবং তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে চলো আজকে শুরু করা যাক। আজকে হক রোস্টিং টেড হিউজেস। হক মানে কি? হক মানে হচ্ছে বাজ পাখি। রোস্টিং শব্দের অর্থ হলো দাঁড়ে বসে থাকা বা উঁচু ডালে বসে থাকা। এই কবিতাটা হলো একটা ড্রামাটিক মনোলগ। এই বাজ পাখির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছে কোনো স্বৈরাচারী এক মানব শাসকের এবং তাদের চূড়ান্ত কর্তৃত্ব ও নিষ্ঠুর হত্যার কিন্তু ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে কবিতাটার মাধ্যমে। তাহলে চলো আজকে শুরু করা যাক। I sit in the top of the wood, my eyes closed. I বলতে অর্থাৎ বাজ পাখিটা বসে আছে ইন দ্য টপ অফ দ্য উড, একটা উড বা বন বা জঙ্গলের একদম চূড়ায়। দেখো উড শব্দের অর্থ কি তোমরা সবাই জানো, বন বা জঙ্গল, কিন্তু উড বলতে এখানে বোঝানো হয়েছে একটা উঁচু জায়গা এবং একটা সিম্বলাইজ করছে এখানে একটা এক্সট্রিম পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, যেটা হচ্ছে একটা চূড়ান্ত ক্ষমতা এবং কোনো কিছুর নিয়ন্ত্রণ, যেটা কোনো উঁচু জায়গা থেকে করছে কে? এই বাজ পাখিটা। মাই আইজ ক্লোজড, আমার চোখ দুটো বন্ধ। ইন অ্যাকশন, ইন অ্যাকশন মানে হচ্ছে নিষ্ক্রিয়। নো ফলসিফাইং ড্রিম, ফলসিফাইং মানে কি? ফলসিফাইং শব্দের অর্থ মিথ্যা করে কোনো কিছু বলা। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, তাহলে আমার মিথ্যা করে কোনো কিছু বলার স্বপ্ন নেই। বুঝতে পেরেছ? দেখো আমি আবার বলছি, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, আমি বসে আছি জঙ্গলের একটা চূড়ায়। মাই আইস ক্লোজড, আমার চোখ দুটো বন্ধ। ইন অ্যাকশন, নিষ্ক্রিয়। নো ফলসিফাইং ড্রিম, মিথ্যা করে বলা কোনো স্বপ্ন নেই। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, বিটুইন মানে মধ্যে বা মাঝখানে, মাই হুকড, হুকড কথাটার বাংলা মানে হচ্ছে বাঁকানো, তো আমার বাঁকানো মাথা অ্যান্ড হুকড ফিট, বাঁকানো দুটি পায়ের মাঝখানে। অর ইন স্লিপ, অথবা ইন স্লিপ মানে ঘুমের মধ্যে। রিহিয়ার্স, রিহিয়ার্সের বাংলা মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। পারফেক্ট কিলস, নিখুঁতভাবে হত্যা। অ্যান্ড ইট, কি করে নিখুঁতভাবে হত্যা করা যায় এবং খাওয়া যায়। দেখো ভালো করে বুঝবে, এখানে বাজ পাখি বলতে চেয়েছে যে ঘুমের মধ্যে থেকেও সবসময় কোনো কিছুর একটা অনুশীলন করা, সবসময় কোনো একটা বিষয় নিয়ে ভাবা, যেটা সবসময় একদম পারফেকশন হতে হবে বা যেটা সবসময় আমাদের নিখুঁত হতে হবে। তো এর দ্বারা এটাও একটা শিক্ষা আমাদের, আমরা যখন ঘুমের মধ্যে থাকি তখন আমাদেরও এইরকম আমাদের আগামী দিনের জন্য কোনো ভাবনা সম্পর্কে সেটা বাস্তবায়ন করা। নেক্সট, দ্য কনভেনিয়েন্স, উচ্চারণটা ভালো করে করবে, কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রেস। কনভেনিয়েন্স মানে কি? সুযোগ সুবিধা, অ্যাডভান্টেজ বা সুখ স্বাচ্ছন্দ্য। অফ দ্য হাই ট্রিস, উঁচু গাছের ডালের যে সুযোগ সুবিধা। কি কি সুযোগ সুবিধা? দ্য এয়ার্স বোয়েন্সি, এই বোয়েন্সি শব্দের অর্থ হলো বাতাসে ভেসে থাকার ক্ষমতা। এয়ার্স বোয়েন্সি, বাতাসে ভেসে থাকার ক্ষমতা। অ্যান্ড দ্য সানস রে, সূর্যের রশ্মি। আর অফ অ্যাডভান্টেজ টু মি, এগুলো প্রত্যেকেই আমার সুবিধার। তার মানে এখানে কি কি সুবিধা পাচ্ছে বাজ পাখিটা? সেটা হচ্ছে উঁচু গাছের ডালে বসে থাকছে, বাতাসে ভেসে থাকার ক্ষমতা তার মধ্যে আছে এবং সূর্যের রশ্মিটা
সে কিন্তু পাচ্ছে। তো এই তিনটে জিনিস হচ্ছে এখান থেকে বাজ পাখিটার অ্যাডভান্টেজ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য হক। তোমরা লিখবে দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিস, এয়ার্স বুয়েন্সি অ্যান্ড দ্য সানস রে। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরের লাইন, অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। দেখো আর্থ ফেস আপওয়ার্ড, এইখানটাতে পৃথিবীর মুখটা আপওয়ার্ড মানে ঊর্ধ্বপানে, ফর মাই ইন্সপেকশন আমার নজরদারির জন্য। আর্থ ফেস আপওয়ার্ড এইখানটাতে একটা ফিগার অফ স্পিচ যেটাকে বলা হয় মেটাফোর, এটা দু অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথমে দেখা যাচ্ছে একটা ভিউ অফ দ্য আর্থ, মানে পৃথিবীর যে দৃশ্যটা এখানে কম্পেয়ার করা হচ্ছে কিসের সাথে, এখানে একটা ফেসের সাথে মানে মুখের সাথে কম্পেয়ার করা হচ্ছে ভিউটা। আর একটা কম্পেয়ার করা হচ্ছে আর্থটাকে একজন পার্সন হিসেবে কেন, কারণ উপরের দিকে তাকিয়ে আছে। আপওয়ার্ড মানে কি, এখানে আর্থ তো আর মানুষ নয়, তো এখানে এটাকে বলা হয় পার্সনিফিকেশনের মাধ্যমে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে যে উপরের দিকে তাকিয়ে আছে। ফর মাই ইন্সপেকশন মানে নজরদারি, তার মানে আমার নজরদারিটা সবসময় উপরের দিকে। আশা করি এইটুকু বুঝতে পেরেছ, খুব সহজ। নেক্সট, মাই ফিট আর লকড, আমার পা দুটি লকড মানে এখানে দৃঢ়ভাবে আটকানো। দ্য রাফ বার্ক, রাফ মানে হচ্ছে আমরা জানি অমসৃণ, বার্ক মানে হচ্ছে গাছের ছাল, তাহলে গাছের ছালের আপন মানে হচ্ছে উপরে, আমার পা দুটো লকড করা অর্থাৎ দৃঢ়ভাবে আটকানো আছে। কেন বলছে, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, ভালো করে বুঝবে লাইনটা। ইট টুক মানে এটা সৃষ্টি হতে সময় লেগেছিল, মানে হোল অফ ক্রিয়েশন মানে সৃষ্টি এইরকমভাবেই তৈরি করা হয়েছিল, অর্থাৎ ক্রিয়েশন বলতে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছিল। ভালো করে বুঝবে, সিটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে আছে, অর্থাৎ এখানে সৃষ্টিকর্তা ঈশ্বরকে বোঝানো হয়েছে, যে ঈশ্বর আমাকে এইরকমভাবেই সৃষ্টি করেছে। টু প্রডিউস মাই ফুট, আমার পা দুটিকে প্রডিউস করতে মানে কি, তৈরি করতে। মাই ইচ ফেদার, আমার প্রত্যেকটা পালক, তাহলে আমার প্রত্যেকটা পালক এবং আমার পাটাকে তৈরি করতে সমগ্র সৃষ্টি এইরকমভাবেই করেছিল। নাও এখন আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, দেখো এখন নাও মানে এখন, আই হোল্ড ক্রিয়েশন আমি ধরে রাখি বা ধারণ করি, ক্রিয়েশন মানে হচ্ছে সমগ্র সৃষ্টি অর্থাৎ সৃষ্টিকর্তাকে, ইন মাই ফুট আমার পায়ের নিচে। তাহলে এই লাইনটার মধ্যে পরিষ্কার একটা অ্যারোগান্স যেটাকে বলা হয় ঔদ্ধত্য বোঝানো হয়েছে, অর্থাৎ বাজ পাখিকে সৃষ্টিকর্তা এমনভাবে সব কিছু দিয়ে তৈরি করেছে, আবার বাজ পাখি তিনি বলছেন যে সৃষ্টিকর্তাকে আমি নিজের পায়ের মধ্যে ধরে রাখি, অর্থাৎ এখানে ওয়েট সিম্বলাইজ করছে এক অর্থে আমাদের মানুষ অর্থাৎ হিউম্যান বিংসকে। আমরা সৃষ্টি থেকে, সৃষ্টিকর্তা থেকে যখন আমরা সৃষ্টি হয়েছি, একসময় আমাদের ঔদ্ধত্য এবং অহংকার চরম সীমায় পৌঁছে যায় এবং আমরা এই বাজ পাখির মতো ঔদ্ধত্য করে বলি যে সৃষ্টিকর্তাকে আমরা পায়ের নিচেই রাখি, এটা কখনোই কাম্য নয়। চলো নেক্সট কি বলছে দেখি। অর ফ্লাই আপ, অথবা আমি উড়ে বেড়াই, ফ্লাই আপ মানে উড়ে বেড়াই বা ঘুরে বেড়াই। অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, এবং রিভলভ মানে কি, ঘুরে ঘুরে সব কিছুকে দেখি, অল স্লোলি ধীরে ধীরে সব কিছুকে আমি ঘুরে ঘুরে দেখি। আই কিল হোয়ার আই প্লিজ, আমি সেইখানে হত্যা করি, কিল মানে হত্যা করা, যেখানে আমি খুশি হই সেইখানেই আমি হত্যা করি। বিকজ ইট ইজ অল মাইন, কারণ সব কিছুই আমার। দেখো এই লাইনটার মধ্যে দিয়ে এখানে বাজ পাখিটার যে আনলিমিটেড পাওয়ার মানে হচ্ছে তার অনিয়ন্ত্রিত একটা ক্ষমতা, সেটা বোঝানো হয়েছে। ওই জন্য বলছে আমার যখনই খুশি হই আমি তখনই হত্যা করি, তার মানে তার ক্ষমতাটার এক্সট্রিম লেভেলে যখন চলে যায় তখন সে মনে করে সব কিছুই আমার, অর্থাৎ সে
এইভাবে হত্যার পর হত্যা সে করতে থাকে। কি বলছে? দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। এই সফিস্ট্রি কথাটার বাংলা মানে হলো এইরকম যে যখন কেউ এমন কথা বলে যে বাইরে থেকে সঠিক মনে হয় কিন্তু আসলে অসত্য এবং প্রবঞ্চনাপূর্ণ একটা শব্দ, অর্থাৎ এক কথায় তোমরা বলতে পারো ভনিতা করা। তার মানে বলছে আমার শরীরের মধ্যে কোনো ভনিতা করে কিছু আমি বলি না। তার মানেটা কি? তার মানে এখানে একটা কেয়ারলেস অ্যাটিটিউড তার মধ্যে প্রকাশ করছে, যে আমি কাউকে কেয়ার করি না, আমি কোনো কিছু ভনিতা করে বলি না। কেন? বলছে মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস। আমার আচরণ, ম্যানার্স মানে হচ্ছে আচরণ, আচরণগুলো কেমন? টিয়ারিং অফ হেডস। টিয়ারিং অফ হেডস মানে মুন্ডচ্ছেদন বা শিরোচ্ছেদ করা বা ধড় থেকে মানে মাথাটাকে ছিঁড়ে আলাদা করে দেওয়া। তার মানে একটা ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক বা একটা ব্রুটাল মেন্টালিটি, যেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। একটা হিংস্র মানসিকতার পরিচয় কিন্তু এখানে দিয়েছে তার ম্যানার্স মানে আচরণ বা ব্যবহারের মধ্যে দিয়ে বাজ পাখিটার। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। এই যে মৃত্যুর বরাদ্দ আমি প্রদান করি, প্রোভাইড করি। অ্যালটমেন্ট অফ ডেথ বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো এখানকার ইনার মিনিংটা হচ্ছে যে কিছু কিছু বার্ডকে এমনভাবে তৈরি করা হয়েছে যে বার্ডগুলোকে হান্টার অর্থাৎ শিকারী পাখি হিসেবে সৃষ্টিকর্তা তৈরি করেছে, এবং কিছু কিছু বার্ডকে তৈরি করা হয়েছে যারা শিকার করতে পারে না। অর্থাৎ এই বার্ডটা যেহেতু শিকারী বার্ড হিসেবে সৃষ্টি করেছে, সেই জন্য বলছে আমার মধ্যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে আমি মৃত্যুর বরাদ্দ প্রদান করি। মানে আই প্রোভাইড ডেথ অ্যালটমেন্ট, মৃত্যুর এই বরাদ্দটা আমি প্রদান করি। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট, কারণ ওয়ান পাথ মানে আমার একটাই পথ, অফ মাই ফ্লাইট মানে আমার ওড়ার, ইজ ডাইরেক্ট একদম সরাসরি, মানে আমার ওড়ার পথটা হচ্ছে সরাসরি। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, বোনস মানে হচ্ছে হাড়গুলোর, অফ দ্য লিভিং মানে জীবিতদের হাড় ভেদ করে যায়। মানে আমার মধ্যে এতটাই পাওয়ারফুল বা আমি এতটাই ক্ষমতা সম্পন্ন যে আমার হাড়গুলো ভেদ করে চলে যায়। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। নো আর্গুমেন্টস, আর্গুমেন্টসের মানে কি? তর্ক বিতর্ক। অ্যাসার্ট মানে কি? অ্যাসার্ট মানে হচ্ছে কোনো কিছুর সপক্ষে, কোনো কিছুর সপক্ষে বলা। তার মানে কোনো তর্ক বিতর্ক আমার অধিকারের সপক্ষে প্রমাণ করে না, অর্থাৎ আমার অধিকারের পক্ষে কোনো যুক্তির দরকার হয় না। কেন বলছে কথা? কারণটা হচ্ছে বাজ পাখিটা এতটাই পাওয়ারফুল যে ওর ক্ষমতার জন্য কোনো কিছু প্রমাণ করে দেখাতে হয় না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে আছে। তার মানে কি? বিহাইন্ড মি বলতে এখানে সূর্য তার সাপোর্টে আছে, অর্থাৎ তার সমর্থনে আছে, অর্থাৎ সূর্য থেকে যে অ্যাডভান্টেজগুলো সে পায় সেগুলো তার মধ্যে আছে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, কোনো কিছুই পরিবর্তন হয়নি। সিন্স যেখান থেকে, আই বিগ্যান মানে আমি শুরু করেছি, অর্থাৎ যেখান থেকে সে শিকারী পাখি হিসেবে প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছিল তখন থেকে তার ভূমিকার কোনো পরিবর্তন হয়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ আমাকে অনুমতি দেয়নি, নো চেঞ্জ মানে পরিবর্তনের, আমার চোখ আমাকে অনুমতি দেয়নি কোনো পরিবর্তনের। অর্থাৎ তার আই বলতে এখানে আই সাইটকে বোঝানো হয়েছে, অর্থাৎ তার মানসিকতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ তার মধ্যে কোনো রকম পরিবর্তন আসুক তার চোখ কিন্তু সেটাকে অনুমতি দেয়নি। পারমিটেড নো চেঞ্জ মানে অনুমতি দেয়নি পরিবর্তনের। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আই অ্যাম গোয়িং টু কিপ আমি চলেছি, কিপ মানে রাখতে, থিংস মানে সব কিছুকে, লাইক দিস এরকমই, অর্থাৎ আমি যে আমার যে মানসিকতা আছে সেই মানসিকতার কোনো পরিবর্তন আমি করছি না। আই এম গোয়িং টু কিপ আমি রাখতে চলেছি
থিংস বলতে এখানে সব কিছুকে বোঝানো হয়েছে, লাইক দিস মানে এইরকমভাবে। তাহলে বোঝা গেল? আশা করি তোমরা কবিতাটা সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব।